গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল আমি টিফিন বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো এইখানে আমি বানিয়ে নিচ্ছি ম্যাগি। তো মেয়েটা স্কুল যাবে, তো তাই জন্যে সকাল সকাল টিফিনটা বানিয়ে নিচ্ছি। আরও কদিন থেকে বলছে যে ম্যাগি নিয়ে যাব, ম্যাগি নিয়ে যাব। আমারই বানানো হচ্ছে না, মানে হয়ে উঠছে না আর কি। তো শুকনো টিফিনই আমি বেশিরভাগ দিন দিয়ে দিই, কারণ ছোট তো এত খেতেও পারবে না। তো স্কুলের বন্ধুদের দেখেছে যে ম্যাগি অনেকে নিয়ে গেছে, তো বাড়ি এসে আমাকে প্রত্যেক দিনই বলে যে ম্যাগি নিয়ে যাব, তুমি তো ম্যাগি করে দিলে না। তো এই যে দেখো, আজকে একটু সময় পেয়েছি, তো ম্যাগিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি স্কুলের জন্য। মানে সবারকার জন্যই ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, আমি একটু বেশি করেই বানাচ্ছি। ছেলেটাও খাবে আর মেয়েটাকেও টিফিনে দিয়ে দেবো। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। এই যে ম্যাগিটা জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম, আর তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। আর তারপর আমি সাদা তেলটাও দিয়ে দিয়েছিলাম, যাতে একটার সঙ্গে একটা মিশে না যায়। চলো তাহলে আমি এদিকে ম্যাগিটা বানিয়ে নিই, আর তোমরা ভিডিওটাও দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পারলে একটা লাইক করে দেবে। এদিকে আমার ম্যাগিটা প্রায় হয়ে গেছে, মানে কমপ্লিট ম্যাগিটা আমার। তো এই যে দেখো, এখন টিফিন বাটিতেও দিয়ে দেবো। তোমরা চাইলে সয়া সস, চিলি সস এইগুলো দিতেই পারো। তো আমি এইগুলো কিছুই দিচ্ছি না, নর্মাল যে মশলা দেয় সেই মশলা দিয়েই আমি। এইখানে আমি নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, নয়তো আমার ঝাল ঝাল হয়ে যাবে। তো একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো এই মশলাই দিয়েছিলাম। তবে ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে, তো আমি আর টিফিনের মধ্যে ম্যাগি মশলাটা দিলাম না। তোমরা অবশ্যই ম্যাগি মশলাটা দিয়ে দেবে। ম্যাগি মশলাটা দিলে পরে টেস্টটা আরও সুন্দর হয়, আরও ভালো হয়। চিলি সস, সয়া সস না দিলেও হয় আর কি। ম্যাগি মশলাটা দিয়েও খেতে খুব ভালো লাগে, আর তার উপরে যদি সস দেওয়া যায় তো আরোই ভালো লাগে আর কি। এখন যে আমি ভয়েস দিচ্ছি, তো আমার এখন এই ম্যাগিটা দেখেই লোভ লাগছে। তো এই যে যাই হোক, তো এদিকে আমার ম্যাগি বানানো হয়ে গেছে। তো চলো টিফিন। তো এই যে দেখো, টিফিনের মধ্যে দিয়ে দিলাম আর কি। তো টিফিনটা তো রেডি করে দিলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা একান্তই দরকার আমার। তো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো এই যে দেখো, কথা বলতে বলতে আমার এদিকে টিফিনটাও রেডি হয়ে গেছে, টিফিন আর জলের বোতলটা। তবে এই যে টিফিনের যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, সেটা এখন আমি লাগাবো না, পরে লাগিয়ে নেবো, একটুখানি ভাপটা বেরিয়ে যাক। আর এই যে দেখো, মেয়েটাও রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আর ওইদিকে ছেলেটা আজকে জানো তো নিজেই চা করেছে। ও আর চায়ের মধ্যে অনেক কিছু দিয়েছে, দারচিনি, মানে অনেক কিছু দিয়েছে। তো আমি বললাম দাঁড়া, করে দিচ্ছি আমি। তো ওই যে নিজেই করেছে। চা সাধারণত ও খায় না সকালবেলায়, মানে চা খায় না। তো আজকে ইচ্ছে গেছে, তো করেছে আর কি, অনেক কিছু দিয়ে পরে চাটা করেছে। আর দেখতে পেলে যে মেয়েটা বেরিয়ে গেল, আর তারপরে আমি ঘরের কাজে লেগে পড়েছি। তো সবার আগে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর বেডরুমের যদি বিছানাটা তোলা থাকে, তো ঘরের অর্ধেক কাজই হয়ে যায়, আর ঘরটাও গোছানো মনে হয়। তো এই যে দেখো, আমি বিছানার চাদরটা একদম সুন্দর করে গুছিয়ে দিলাম আর কি, পেতে দিলাম। আর এই যে ব্ল্যাঙ্কেটটা এখন ঠিক করে রেখে দিলাম, আর বালিশগুলোও জায়গা মতো রেখে দিলাম। এই যে দেখো, ঘরটা গুছিয়ে নিচ্ছে, তো কি সুন্দর ঘরটা লাগছে দেখতে। বিছানাটা তুলে নিয়েছি, তাতেই আমার অর্ধেকটা কাজ হয়ে গেল আর কি, আর ঘরটা খুব সুন্দর লাগছে।
এদিকে আমার বিছানা গুছানো তো কমপ্লিট, আর ঘরটা আমি আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তবে মোছা হয়নি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই ভালো করে, আর ঘরটা মুছে নেব, তারপর রান্নাঘরেও যেতে হবে। যদি পরিষ্কার থাকে তো পুরো ঘরটাই পরিষ্কার পরিষ্কার লাগে। আর এদিকে আমি আলনাটাও গুছিয়ে নিয়েছিলাম, যা যা কাপড় ছিল সব গুছিয়ে ঠিক মতো রেখে দিয়েছি। তবে শোকেসটা গুছাতে হবে, শোকেসের উপরটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, ওইটাও পরে গুছিয়ে নেব। আর এই যে দেখো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, প্রচুর কাপড় জমা ছিল গুছাতে, তো সবই গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি ঘরটা মুছতেও শুরু করে দিয়েছি। তো তাহলে কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই, আর ওইদিকে রান্নাও বাকি আছে, রান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে। তো এই যে ঘরটা মুছে নিই, কাজ প্রায় হয়ে গেছে। তো এই যে ঘর মোছাটাই বাকি ছিল, এটাও করে নিলাম। তো এদিকে তো আমার ঘর মোছা তো কমপ্লিট। তো এই যে দেখো ভালো করে ঘরটা মুছে নিলাম, আর যেখানে যা জিনিস ছিল সরিয়ে মুছে নিয়েছি। আর এদিকে রান্নাঘরেও চলে এসেছি, চলো এখন তোমাদের সাথে কি কি রান্না করছি একবার দেখে নাও। ওইদিকে তো ভাতটা চাপিয়ে দিচ্ছি, আর দেখো এদিকে মাংস নিয়ে এসেছে, তো আর মানে চিকেন নিয়ে এসেছে। আর এদিকে শাকটা করে নিচ্ছি। তো আমি তারপর এখন দেখছি যে অনেকটাই শাক, দেখো কতটা শাক হয়েছে, পুরো অনেকটাই শাক, এক কড়াইয়ের মতো শাক হয়েছে আর কি। জানি না কে খাবে, তো অনেকটাই শাক, রান্না হলে দেখবে কতটা শাক হয়েছে। তো চলো তাহলে এখন আমি রান্নাটা করে নিই। এদিকে তো ভাতটা চাপিয়েই দিয়েছি, আর শাকটা আগে ভেজে নিলাম। আর এই যে দেখো এদিকে মাংসটা আমি ভালো করে ধুয়ে কষিয়ে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ভাত দিয়ে খাবার জন্য। তো ভালো লাগে আর কি, মাংসর সাথে পেঁয়াজটা একটু খেলে পরে ভালোই লাগে। তো এই যে দেখো আমি এদিকে মাংসটা করে নিচ্ছিলাম, আর এদিকে ভাত তো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। তো মাংসটা আমি খুব ভালো করে কষে নিচ্ছি, আর তার সঙ্গে আমি বড় বড় করে আলুও কেটে নিয়েছিলাম। তো আমাদের বাড়িতে কেউ এত মাংসর সাথে আলুটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে বলে আমি আলুটা দিয়ে দিই। তো আবার কখনো কখনো দিই না। তো আমার বর তো আলু বারণ করে দিতে, ও বলে কি আলুর তরকারি মনে হয়। তো আমার ভালো লাগে, তো ওই জন্য মাঝে মাঝে দিয়ে থাকি। তো যাই হোক, আর মাংসটায় জানো তো মানে আজকে আমি পুরো গরম জলে দিয়েছি, ঠান্ডা জল একটুও দিইনি। আর দেখতেই পেলে যে শাকটা কতটা হয়েছে। ও বলল যে পুরো শাকটাই করে দাও, দু আঁটি মনে ছিল, তো একসঙ্গে ছিল তো এতটা বুঝতে পারিনি। আর সাথে আমার মেয়েটা আছে, তো ওর একটু তোমরা আওয়াজ শুনতে পাবে, তো একটুখানি ম্যানেজ করে নেবে। তো ওই যে কাশি হচ্ছে, একবার করে কাশছে, মানে ভয়েস দিচ্ছি যখন। তারপর এদিকে সন্ধেবেলায় চলে এসেছি। তো সকালে তো দেখলেই যে ম্যাগি করে নিয়েছিলাম টিফিনের জন্য, আবার সন্ধেবেলায় মেয়েটা বলছে যে ম্যাগি খাবো। তো আমি বললাম যে সকালে তো একবার করে দিয়েছিলাম, তো ওই যে আবার বলছে ম্যাগি খাবো। আর যে দুধ দেয় সে আজকে মানে দুধও দেয়নি, মানে কদিন থেকে দুধটা দিচ্ছে না, তো ওই জন্য আরও বিশেষ করে করে দিলাম। তো এই যে দেখো এদিকে ম্যাগি করে নিচ্ছি, আর এদিকে ছেলেটা বলছে যে আমি পাস্তা খাবো। তো দুজনের জন্য দু রকম। তো আমি ঠিক আছে চল করে দিই যখন বলছিস। তো মাকে তো সব রকমই করে দিতে হয় আর কি, আবদার যখন করে। তো এদিকে ম্যাগিটাও সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখতেই পেলে পাস্তাটাও করে নেবো আর কি। প্রথমে ম্যাগিটা করে মেয়েটাকে দিয়ে দেবো,
তারপরে পাস্তাটা করে নেব। আর ওইদিকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম দিনের বেলায়, একদম কষা কষা করে করেছিলাম। এখন তো ফুলকপি একটু কষা কষা করেই, মানে একটু লাগাই ভালো লাগবে, এখন এতটা ঝোলটা ভালো লাগবে না। তো এদিকে আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। তো এটা আমি সন্ধেবেলায় বানিয়ে নিচ্ছিলাম। তো রান্না বান্নার পর আমি গ্যাসটা খুব ভালো করে মুছে নিয়েছিলাম। এই নয় যে তারপরে আমি আবার করে নিচ্ছি সন্ধেবেলায় ম্যাগিটা, সেটা আমি কখনোই করি না। তো গ্যাসটা আমি খুব ভালো করে মুছে নিয়েছিলাম, তারপরে এই যে ম্যাগিটা এখন আমি করে নিচ্ছি। তবে গ্যাসটা একটু আগে মুছেছি, আর সকাল থেকে মোছা হয়নি। তবে মেয়েটা অস্থির হয়ে গেছে, কখন করবি, কখন করবে, কখন করবে। তো আমি বলছি দাঁড়া একটু, এখনই করে দিচ্ছি। তো এই যে গ্যাসটা আমি আগে ভালো করে সুন্দর করে মুছে নিয়েছিলাম, তারপরে এই যে ম্যাগিটা করতে চলে এসেছি। প্রথমে ম্যাগিটা করে নেব, তারপরে এদিকে যে বাটিটা দেখতে পাচ্ছ, তারপরে এই বাটিটাতে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। ম্যাগিটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে বলতে পারলেই চলে আর কি। তো চলো এদিকে মেয়েটাকে দিয়ে দিই, আর এদিকে আমি পাস্তার জলটাও গরম করতে দিয়ে দিচ্ছি, তারপরে পাস্তাটা দিয়ে দেবো। আর তো এই যে দেখো পাস্তার জলটা আমি এখন রেডি করে নিলাম। তো একটুখানি গরম হোক, তারপরে আর একটু জল দিতে হবে, এতটুকু জলে তো হবে না। তারপরে পাস্তাগুলো দিয়ে দেবো, আর এদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে। তো চলো এখন গরম গরম দিয়ে দিই। চলো তাহলে একটা প্লেটের মধ্যে তুলে দিই, আর এই যে তুলে নিচ্ছি অল্প অল্প করে, আর দিয়েও দিই। আর এদিকে আমি তারপরে পাস্তাটা দিয়ে দেবো আর কি, ঢেলে দেবো। আর ওইদিকে দেখো মেয়েটা এসেছে আর কি, তো ও বলছে আমাকে একটুখানি দেখাও। তো ওই যে দাদার কোলে চেপেছে, আর এই যে দেখো বদমাইশি করছে, মানে দুষ্টুমিগিরি করছে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছে যা মা চালানো আছে। তো এই যে দেখো ভিডিওটাতে কীরকম করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি। এদিকে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ওদেরকে দিতেও হবে খাবারটা, আর তার সঙ্গে সঙ্গে রাতে রুটিও করতে হবে, মানে আটাও মাখা হয়নি। তো ওই জন্য আর একটু তাড়াতাড়ি করে নিচ্ছে আর কি। তো এই যে দুটো করতে তো একটু তো টাইম লাগবেই বলো। তো এই যে দেখো এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে তেল তো আমি একটু দিয়েই দিই, সাদা তেলটা দিলে পরে একসঙ্গে গায়ে লাগে না। তো চলো তাহলে করে নিই পাস্তাটা, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আর এই যে দেখো পাস্তাটাও রেডি হয়ে গেছে। তো কি লোভনীয় লাগছে না, পাস্তাটা দেখতেও খুব ভালো লাগছে। তো আমি টমেটো দিয়ে দিয়েছিলাম আর কি, তো ওই জন্য দেখো লাল লাল লাগছে আর কি। তুমি পাস্তাটা খেতেও জানো তো খুব টেস্ট হয়েছিল। আর এখানে যে ম্যাগি মশলাটা যেটা আছে, তো আমি ম্যাগি মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। চলো তাহলে এখন আমি দুজনকে দিয়ে দিই খাবারটা, ওরা খাক। আর এদিকে আমার জন্য রেখেছি, তো আমিও একটুখানি খেয়ে নেব। তো ছেলেটাকে তো দেখতেই পেলে, যে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে। আর ওইদিকে মেয়েটাকেও জিজ্ঞাসা করে নিচ্ছি যে কেমন হয়েছে বলো খেতে, তো বলছে ভালো হয়েছে। তো এই যে ও এখন টিভিটা দেখতে দেখতে খাচ্ছে। তো এই যে দেখো নিজেই খাচ্ছে আর কি, তাই বললাম দাঁড়া খাই দেবো আমি। তো বলছে নিজেই খাবো। তো এই যে এখন খেয়ে নিচ্ছে, আর এই যে দেখো এদিকে বসে বসে টিভিটাও দেখছে। মেয়েটা আর রাতে কিছু খায়নি, ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছিলো আর কি। তো আমি অনেকবারই ওঠাবার চেষ্টা করছিলাম যে একটা রুটি খেয়ে নে, তো ওই যে ঘুমিয়ে গেছিলো, মানে দুপুরে আজকে ঘুমোয়নি, তো তাড়াতাড়ি করে ওই জন্য ঘুমিয়ে গেছিলো। রুটি করার ভিডিওটাও তুলেছিলাম, কিন্তু আমার ফোনে পুরো স্টোরেজ ফুল বলছে, তেমন কিছু আর ভিডিও থাকছে না।